আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আল্লাহর কাছে দোয়া করছি সবাই ভালো ও সুস্থ থাকুন এবং আপনাদের দোয়া আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি বড় বেগুন। আমি এখানে ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, হলুদ, লবণ, আদা রসুন বাটা সব কিছু মেখে আমি 15 মিনিট ঢেকে রেখেছিলাম। এখন এগুলো আমি চপ ভাজবো। তো চলুন বেগুনের চপ ভাজানো যাক। তো আমি চুলাতে তাওয়া বসে দিলাম। এখন আমি সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখন বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনটা যদি আগের থেকে 15 মিনিটের মতো আপনারা সব কিছু মশলা মেখে ঢেকে রাখেন তাহলে ওই বেগুনের চপটা খেতে অনেক ভালো লাগে। অনেকে দেখি যে সঙ্গে সঙ্গে মেখে সঙ্গে সঙ্গেই ভাজে, ওইটা ভিতরে কিছু যায় না, মানে মশলাটা বেগুনটা ভিতরে যায় না, খেতেও ভালো লাগে না। তো বেগুনের চপগুলো হয়ে আসছে, দেখুন একটু পোড়া লেগে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। হয়ে গেল বেগুনের চপ। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন প্লিজ। তো সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।